মানবতাহীন ও প্রতিশোধপরায়ণ দেশ হিসেবে ইসরায়েলের দুর্নাম যেন গোটা বিশ্বজুড়ে। যুদ্ধ সংঘাতে নিজেদের জড়িয়ে বরাবরই সামরিক কৌশল ও ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায় এ দেশটি। আধুনিক বিশ্বের ইতিহাসে ইসরায়েলের কাছে এমন ধরনের প্রতিশোধ পরিকল্পনার ছক আঁকা আছে যা রীতিমতো অব্যর্থ বলে দাবি করছে দেশটি। আর এতে নাকি গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার নীল নকশা আঁকা আছে। সেই আত্মঘাতী সামরিক কৌশলের নাম স্যামসন অপশন। এই কৌশলটি ইসরায়েলের পারমাণবিক নীতি হিসেবে পরিচিত, যার ভিত্তি আত্মঘাতী হতে হলেও শেষ পর্যন্ত শত্রুকে ধ্বংস করার মানসিকতা বজায় রাখা। স্যামসন অপশন নামটির উৎস মূলত হিব্রু বাইবেলের একটি ঘটনা। সেখানে উল্লেখ আছে স্যামসন নামের এক যোদ্ধার কথা, যিনি বন্দী হওয়ার পর আত্মঘাতী হয়েও শত্রুদের ধ্বংস করেন। এই ঘটনা থেকে ইসরায়েল তাদের পারমাণবিক নীতির নামকরণ করেছে। জানা যায় বিশ্বের সঙ্গে লড়তে 1960-এর দশক থেকে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে ইসরায়েল। বিশ্ব যখন সোভিয়েত আর আমেরিকার কোল্ড ওয়ার নিয়ে ব্যস্ত, তখন গোপনে দেশটি নিজেদের একটি পারমাণবিক শক্তি হিসেবে গড়ে তোলে। তবে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কিনা এ ব্যাপারে আজ পর্যন্ত কখনোই তারা প্রকাশ্যে স্বীকার করেনি। ইসরায়েলের এই পারমাণবিক অস্পষ্টতায় এখনও পুরো দুনিয়া সন্দেহ আর আতঙ্কে রয়েছে। তবে বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিশেষজ্ঞদের তথ্য বলছে তাদের কাছে অন্তত 80 থেকে 90টি পারমাণবিক বোমা এবং তা ব্যবহারের জন্য উন্নত ব্যবস্থাও রয়েছে। এছাড়া 1991 সালে ইরাক ইসরায়েলের যুদ্ধে পুরো পৃথিবী স্যামসন অপশনের ব্যবহার হতে পারে এমন বিষয়ে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। যদিও সে সময় যুক্তরাষ্ট্রের চাপে পড়ে ইসরায়েল চরম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ইসরায়েলকে যদি কোনো দেশ সরাসরি আক্রমণ করে তবে তার প্রতিক্রিয়া হতে পারে চরম ধ্বংসাত্মক। যদিও তাদের দৃষ্টিতে এমন প্রতিক্রিয়া মোটেই বেপরোয়া নয়, বরং তা বাস্তবধর্মী এক কৌশলগত সিদ্ধান্ত। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।